সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিস্ত্রিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে অর্জুন যখনই তাকে কল করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, বাবা অর্জুন, মিস্ত্রি কি ফোনটা ধরেছে? উত্তরে অর্জুন জানায় যে মিস্ত্রির ফোনে কল ঢুকছে না এবং সে জানে না মিস্ত্রি আসলে কোথায় আছে। তখন কল্পনা দেবী অর্জুনকে পরামর্শ দেন যেন সে দ্বিতীয়বার চেষ্টা করে। অন্যদিকে নকল অনু অর্থাৎ পিয়া এসে অর্জুনের মা কল্পনাকে তাড়া দিয়ে বলে, মামি, পুজো তো শেষ, চলো এবার গণেশ বাবাকে বিসর্জন দেওয়ার সময় হচ্ছে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন অর্জুন, তার ভাই আয়ুষ্মান এবং বাবা প্রতাপ এই তিনজন মিলে গণপতি বাপ্পাকে বিসর্জনের জন্য কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময়ও অর্জুন চিন্তিত হয়ে ডাকতে থাকে, মিস্ত্রি তুমি কোথায়? এদিকে আমরা দেখতে পাই নকল অনু পিয়া ও তার লোক মিস্ত্রিকে যে ঢোলের ভেতর বন্দি করে রেখেছিল সেই ঢোলের চামড়া ইঁদুরে কেটে ফেলে, যার ফলে মিস্ত্রি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে যখন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে গণেশ ঠাকুরকে জলে ডোবানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মিস্ত্রি দৌড়ে এসে চিৎকার করে তাদের থামতে বলে। ওই মুহূর্তে মিস্ত্রিকে জীবন্ত দেখে নকল অনু পিয়া তো বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই মিস্ত্রি এখানে কি করে চলে এলো? এরপর মিস্ত্রি এগিয়ে গিয়ে নকল অনু পিয়ার কাছে গিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? শরীর ঠিক আছে তো? মিস্ত্রির মুখে এমন কথা শুনে পিয়া ভয়ে সিটিয়ে যায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পর্বে আপনারা দেখবেন মিস্ত্রিকে ফিরে আসতে দেখে নকল অনু পিয়া যখন অবাক, তখন অর্জুনের ছোট দাদি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন, মা মিস্ত্রি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সাথে ছোট দাদি উপস্থিত পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, মিস্ত্রি আমাদের পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং সে এই বাড়িতে নিজের একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। মিস্ত্রি এই বাড়ির বউ হয়ে থাকুক বা না থাকুক, সে সর্বদাই পরিবারের একজন সদস্য হয়ে থাকবে। ছোট দাদির মুখে এমন কথা শুনে মিস্ত্রি ভীষণ আনন্দিত হয় এবং মনে মনে ভাবে, মা, আমার খুব ইচ্ছে করছে এখনই নানিকে বলে দেই যে আমি শুধু এই বাড়ির বউ নই, আমি এই বাড়িরই মেয়ে, আমি তোমাদের আসল অনু। এরপর মিস্ত্রি ভাবে এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। এখন সবার আগে পিয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটা হাতিয়ে নিতে হবে। এরপর আপনারা দেখবেন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে যখন গণেশ ঠাকুরকে জলে বিসর্জন দেয়, ঠিক তখনই জলের ঝাপটা এসে নকল অনু পিয়ার হাতে থাকা অর্জুন ও মিস্ত্রির ডিভোর্স পেপারের উপর পড়ে। আর সেই জলের কারণে ডিভোর্স পেপারে থাকা মিস্ত্রির সই বা স্বাক্ষর ধুয়ে মুছে যায়। এই দৃশ্য দেখে পিয়া যেমন অবাক হয়, অন্যদিকে সই মুছে যেতে দেখে মিস্ত্রি খুশিতে মুচকি হাসতে থাকে। মিস্ত্রির এই বিজয় উল্লাস দেখে নকল অনু পিয়ার রাগে গদগদ হয়ে তালাকনামাটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে মিস্ত্রি মনে মনে মা তারাকে ধন্যবাদ জানায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন মিস্ত্রিকে জড়িয়ে ধরলে মিস্ত্রি বুঝতে পারে পিয়া এদিকে আসছে, তাই সে তাড়াহুড়ো করে অর্জুনকে ছাড়িয়ে দিতে গেলে তার গলার চেইন অর্জুনের কোটের বোতামে আটকে যায়। অর্জুন যখন সেই চেইন খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই নকল অনু পিয়া সেখানে উপস্থিত হয় এবং দুজনকে এত কাছাকাছি দেখে চমকে যায়। পরিস্থিতি সামাল দিতে অর্জুন নাটক করে বলে, ভালো মেয়ে, আমার কাপড় আমি নিজেই পাল্টে নিতে পারবো। তখন মিস্ত্রিও তাল মিলিয়ে বলে, অর্জুন দাও, আমি চেঞ্জ করিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হবে আর তুমি ঘুমাতে পারবে। ঠিক তখনই পিয়া ধমক দিয়ে বলে, মিস্ত্রি তুই এভাবে হুকুম করা বন্ধ কর। এরপর পিয়ার কাছে এসে দাবি করে, আমি অর্জুনের হবু স্ত্রী, আমি তার ভালো খেয়াল রাখতে পারবো। এরপর নকল অনু পিয়া যখন অর্জুনের শেরওয়ানির বোতাম লাগাতে যায়, অর্জুন ইচ্ছে করে পিয়ার গায়ে বমি করে দেয়। পিয়ার এই নাজেহাল অবস্থা দেখে মিস্ত্রি হেসে ফেলে। তখন পিয়ার রেগে গিয়ে মিস্ত্রিকে বলে, আজ থেকে অর্জুন গেস্ট রুমে থাকবে, তুই আর হাসিস না। এরপর পিয়া অর্জুনকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়। এরপরের দৃশ্যে আপনারা দেখবেন মিস্ত্রিও গেস্ট রুমের দিকে যাচ্ছিল। গেস্ট রুমের দরজায় অর্জুন আর নকল অনু পিয়ার বিয়ের কাগজ দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই পিয়া এসে মিস্ত্রিকে বলে, কি দেখছিস? এগুলো সব অর্জুন আর আমার বিয়ের অনুষ্ঠানের কাগজ। এই বলে পিয়ার সব কাগজ ছুঁড়ে মারে। সেই শব্দে অর্জুন সহ বাড়ির সবাই সেখানে চলে আসে এবং অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, এখানে কি হচ্ছে? পিয়া তখন বলে, মামি, এগুলো সব আমার আর অর্জুনের বিয়ের কাগজ, আমি অর্জুনকে বিয়ে করে মার আত্মাকে শান্তি দেব। এই কথা শুনে অর্জুনের বড় দাদি বলেন, এখানে এসব কি নাটক চলছে?
কিন্তু ছোট দাদি বলেন অনু একদম ঠিক বলেছে। দিদির আত্মার শান্তির জন্য এবং ওদের খুশির জন্য অর্জুন আর অনুর বিয়ে কালই হবে। ছোট দাদির এই সিদ্ধান্তে মিস্ত্রি ও বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। তাহলে কি নকল অনু পিয়া এবার সত্যি অর্জুনকে বিয়ে করে ফেলবে, নাকি অর্জুন আর মিস্ত্রি মিলে পিয়ার আসল রূপ সবার সামনে আনবে? তা জানতে হলে দেখতে থাকুন পরবর্তী ভিডিওটি। তো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের এই ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিস্ত্রিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে অর্জুন যখনই তাকে কল করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, বাবা অর্জুন, মিস্ত্রি কি ফোনটা ধরেছে? উত্তরে অর্জুন জানায় যে মিস্ত্রির ফোনে কল ঢুকছে না এবং সে জানে না মিস্ত্রি আসলে কোথায় আছে। তখন কল্পনা দেবী অর্জুনকে পরামর্শ দেন যেন সে দ্বিতীয়বার চেষ্টা করে। অন্যদিকে নকল অনু অর্থাৎ পিয়া এসে অর্জুনের মা কল্পনাকে তাড়া দিয়ে বলে, মামি, পুজো তো শেষ, চলো এবার গণেশ বাবাকে বিসর্জন দেওয়ার সময় হচ্ছে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন অর্জুন, তার ভাই আয়ুষ্মান এবং বাবা প্রতাপ এই তিনজন মিলে গণপতি বাপ্পাকে বিসর্জনের জন্য কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময়ও অর্জুন চিন্তিত হয়ে ডাকতে থাকে, মিস্ত্রি তুমি কোথায়? এদিকে আমরা দেখতে পাই নকল অনু পিয়া ও তার লোক মিস্ত্রিকে যে ঢোলের ভেতর বন্দি করে রেখেছিল সেই ঢোলের চামড়া ইঁদুরে কেটে ফেলে, যার ফলে মিস্ত্রি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে যখন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে গণেশ ঠাকুরকে জলে ডোবানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মিস্ত্রি দৌড়ে এসে চিৎকার করে তাদের থামতে বলে। ওই মুহূর্তে মিস্ত্রিকে জীবন্ত দেখে নকল অনু পিয়া তো বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই মিস্ত্রি এখানে কি করে চলে এলো? এরপর মিস্ত্রি এগিয়ে গিয়ে নকল অনু পিয়ার কাছে গিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? শরীর ঠিক আছে তো? মিস্ত্রির মুখে এমন কথা শুনে পিয়া ভয়ে সিটিয়ে যায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পর্বে আপনারা দেখবেন মিস্ত্রিকে ফিরে আসতে দেখে নকল অনু পিয়া যখন অবাক, তখন অর্জুনের ছোট দাদি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন, মা মিস্ত্রি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সাথে ছোট দাদি উপস্থিত পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, মিস্ত্রি আমাদের পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং সে এই বাড়িতে নিজের একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। মিস্ত্রি এই বাড়ির বউ হয়ে থাকুক বা না থাকুক, সে সর্বদাই পরিবারের একজন সদস্য হয়েই থাকবে। ছোট দাদির মুখে এমন কথা শুনে মিস্ত্রি ভীষণ আনন্দিত হয় এবং মনে মনে ভাবে, মা, আমার খুব ইচ্ছে করছে এখনই নানিকে বলে দেই যে আমি শুধু এই বাড়ির বউ নই, আমি এই বাড়িরই মেয়ে, আমি তোমাদের আসল অনু। এরপর মিস্ত্রি ভাবে এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। এখন সবার আগে পিয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটা হাতিয়ে নিতে হবে। এরপর আপনারা দেখবেন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে যখন গণেশ ঠাকুরকে জলে বিসর্জন দেয়, ঠিক তখনই জলের ঝাপটা এসে নকল অনু পিয়ার হাতে থাকা অর্জুন ও মিস্ত্রির ডিভোর্স পেপারের উপর পড়ে। আর সেই জলের কারণে ডিভোর্স পেপারে থাকা মিস্ত্রির সই বা স্বাক্ষর ধুয়ে মুছে যায়। এই দৃশ্য দেখে পিয়া যেমন অবাক হয়, অন্যদিকে সই মুছে যেতে দেখে মিস্ত্রি খুশিতে মুচকি হাসতে থাকে। মিস্ত্রির এই বিজয় উল্লাস দেখে নকল অনু পিয়ার রাগে গদগদ হয়ে তালাক নামাটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে মিস্ত্রি মনে মনে মা তারাকে ধন্যবাদ জানায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন মিস্ত্রিকে জড়িয়ে ধরলে মিস্ত্রি বুঝতে পারে পিয়া এদিকে আসছে, তাই সে তাড়াহুড়ো করে অর্জুনকে ছাড়িয়ে দিতে গেলে তার গলার চেইন অর্জুনের কোটের বোতামে আটকে যায়। অর্জুন যখন সেই চেইন খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই নকল অনু পিয়া সেখানে উপস্থিত হয় এবং দুজনকে এত কাছাকাছি দেখে চমকে যায়। পরিস্থিতি সামাল দিতে অর্জুন নাটক করে বলে, ভালো মেয়ে, আমার কাপড় আমি নিজেই পাল্টে নিতে পারবো। তখন মিস্ত্রিও তাল মিলিয়ে বলে, অর্জুন দাও, আমি চেঞ্জ করিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হবে আর তুমি ঘুমাতে পারবে। ঠিক তখনই পিয়া ধমক দিয়ে বলে, মিস্ত্রি তুই এভাবে হুকুম করা বন্ধ কর। এরপর পিয়ার কাছে এসে দাবি করে, আমি অর্জুনের হবু স্ত্রী, আমি তার ভালো খেয়াল রাখতে পারবো। এরপর নকল অনু পিয়া যখন অর্জুনের শেরওয়ানির বোতাম লাগাতে যায়, অর্জুন ইচ্ছে করে পিয়ার গায়ে বমি করে দেয়। পিয়ার এই নাজেহাল অবস্থা দেখে মিস্ত্রি হেসে ফেলে। তখন পিয়ার রেগে গিয়ে মিস্ত্রিকে বলে, আজ থেকে অর্জুন গেস্ট রুমে থাকবে, তুই আর হাসিস না। এরপর পিয়া অর্জুনকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়।
এরপরের দৃশ্যে আপনারা দেখবেন মিস্ত্রিও গেস্ট রুমের দিকে যাচ্ছিল। গেস্ট রুমের দরজায় অর্জুন আর নকল অনু পিয়ার বিয়ের কাগজ দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই পিয়া এসে মিস্ত্রিকে বলে, কি দেখছিস? এগুলো সব অর্জুন আর আমার বিয়ের অনুষ্ঠানের কাগজ। এই বলে পিয়ার সব কাগজ ছুঁড়ে মারে। সেই শব্দে অর্জুন সহ বাড়ির সবাই সেখানে চলে আসে এবং অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, এখানে কি হচ্ছে? পিয়া তখন বলে, মামি, এগুলো সব আমার আর অর্জুনের বিয়ের কাগজ। আমি অর্জুনকে বিয়ে করে মার আত্মাকে শান্তি দেব। এই কথা শুনে অর্জুনের বড় দাদি বলেন, এখানে এসব কি নাটক চলছে? কিন্তু ছোট দাদি বলেন, অনু একদম ঠিক বলেছে। দিদির আত্মার শান্তির জন্য এবং ওদের খুশির জন্য অর্জুন আর অনুর বিয়ে কালই হবে। ছোট দাদির এই সিদ্ধান্তে মিস্ত্রি ও বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। তাহলে কি নকল অনু পিয়া এবার সত্যি অর্জুনকে বিয়ে করে ফেলবে, নাকি অর্জুন আর মিস্ত্রি মিলে পিয়ার আসল রূপ সবার সামনে আনবে? তা জানতে হলে দেখতে থাকুন পরবর্তী ভিডিওটি। তো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের এই ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিস্ত্রিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে অর্জুন যখনই তাকে কল করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, বাবা অর্জুন, মিস্ত্রি কি ফোনটা ধরেছে? উত্তরে অর্জুন জানায় যে মিস্ত্রির ফোনে কল ঢুকছে না এবং সে জানে না মিস্ত্রি আসলে কোথায় আছে। তখন কল্পনা দেবী অর্জুনকে পরামর্শ দেন যেন সে দ্বিতীয়বার চেষ্টা করে। অন্যদিকে নকল অনু অর্থাৎ পিয়া এসে অর্জুনের মা কল্পনাকে তাড়া দিয়ে বলে, মামি, পুজো তো শেষ, চলো এবার গণেশ বাবাকে বিসর্জন দেওয়ার সময় হয়েছে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন অর্জুন, তার ভাই আয়ুষ্মান এবং বাবা প্রতাপ এই তিনজন মিলে গণপতি বাপ্পাকে বিসর্জনের জন্য কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময়ও অর্জুন চিন্তিত হয়ে ডাকতে থাকে, মিস্ত্রি তুমি কোথায়? এদিকে আমরা দেখতে পাই নকল অনু পিয়া ও তার লোক মিস্ত্রিকে যে ঢোলের ভেতর বন্দি করে রেখেছিল সেই ঢোলের চামড়া ইঁদুরে কেটে ফেলে, যার ফলে মিস্ত্রি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে যখন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে গণেশ ঠাকুরকে জলে ডোবানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মিস্ত্রি দৌড়ে এসে চিৎকার করে তাদের থামতে বলে। ওই মুহূর্তে মিস্ত্রিকে জীবন্ত দেখে নকল অনু পিয়া তো বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই মিস্ত্রি এখানে কি করে চলে এলো? এরপর মিস্ত্রি এগিয়ে গিয়ে নকল অনু পিয়ার কাছে গিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? শরীর ঠিক আছে তো? মিস্ত্রির মুখে এমন কথা শুনে পিয়া ভয়ে সিটিয়ে যায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পর্বে আপনারা দেখবেন মিস্ত্রিকে ফিরে আসতে দেখে নকল অনু পিয়া যখন অবাক, তখন অর্জুনের ছোট দাদি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন, মা মিস্ত্রি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সাথে ছোট দাদি উপস্থিত পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, মিস্ত্রি আমাদের পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং সে এই বাড়িতে নিজের একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। মিস্ত্রি এই বাড়ির বউ হয়ে থাকুক বা না থাকুক, সে সর্বদাই পরিবারের একজন সদস্য হয়ে থাকবে। ছোট দাদির মুখে এমন কথা শুনে মিস্ত্রি ভীষণ আনন্দিত হয় এবং মনে মনে ভাবে, মা, আমার খুব ইচ্ছে করছে এখনই নানিকে বলে দেই যে আমি শুধু এই বাড়ির বউ নই, আমি এই বাড়িরই মেয়ে, আমি তোমাদের আসল অনু। এরপর মিস্ত্রি ভাবে এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। এখন সবার আগে পিয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটা হাতিয়ে নিতে হবে। এরপর আপনারা দেখবেন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে যখন গণেশ ঠাকুরকে জলে বিসর্জন দেয়, ঠিক তখনই জলের ঝাপটা এসে নকল অনু পিয়ার হাতে থাকা অর্জুন ও মিস্ত্রির ডিভোর্স পেপারের উপর পড়ে। আর সেই জলের কারণে ডিভোর্স পেপারে থাকা মিস্ত্রির সই বা স্বাক্ষর ধুয়ে মুছে যায়। এই দৃশ্য দেখে পিয়া যেমন অবাক হয়, অন্যদিকে সই মুছে যেতে দেখে মিস্ত্রি খুশিতে মুচকি হাসতে থাকে। মিস্ত্রির এই বিজয় উল্লাস দেখে নকল অনু পিয়ার রাগে গদগদ হয়ে তালাক নামাটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে মিস্ত্রি মনে মনে মা তারাকে ধন্যবাদ জানায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন মিস্ত্রিকে জড়িয়ে ধরলে মিস্ত্রি বুঝতে পারে পিয়া এদিকে আসছে, তাই সে তাড়াহুড়ো করে অর্জুনকে ছাড়িয়ে দিতে গেলে তার গলার চেইন অর্জুনের কোটের বোতামে আটকে যায়। অর্জুন যখন সেই চেইন খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই নকল অনু পিয়া সেখানে উপস্থিত হয় এবং দুজনকে এত কাছাকাছি দেখে চমকে যায়। পরিস্থিতি সামাল দিতে অর্জুন নাটক করে বলে, ভালো মেয়ে, আমার কাপড় আমি নিজেই পাল্টে নিতে পারবো।
তখন মিষ্টিও তাল মিলিয়ে বলে, অর্জুন দাও আমি চেঞ্জ করিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হবে আর তুমি ঘুমাতে পারবে। ঠিক তখনই পিয়া ধমক দিয়ে বলে, মিষ্টি তুই এভাবে হুকুম করা বন্ধ কর। এরপর পিয়ার কাছে এসে দাবি করে, আমি অর্জুনের হবু স্ত্রী, আমি তার ভালো খেয়াল রাখতে পারবো। এরপর নকল অনু পিয়া যখন অর্জুনের শেরওয়ানির বোতাম লাগাতে যায়, অর্জুন ইচ্ছে করে পিয়ার গায়ে বমি করে দেয়। পিয়ার এই নাজেহাল অবস্থা দেখে মিষ্টি হেসে ফেলে। তখন পিয়ার রেগে গিয়ে মিষ্টিকে বলে, আজ থেকে অর্জুন গেস্ট রুমে থাকবে, তুই আর হাসিস না। এরপর পিয়া অর্জুনকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়। এরপরের দৃশ্যে আপনারা দেখবেন মিস্ত্রিও গেস্ট রুমের দিকে যাচ্ছিল। গেস্ট রুমের দরজায় অর্জুন আর নকল অনু পিয়ার বিয়ের কাগজ দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই পিয়া এসে মিস্ত্রিকে বলে, কি দেখছিস? এগুলো সব অর্জুন আর আমার বিয়ের অনুষ্ঠানের কাগজ। এই বলে পিয়ার সব কাগজ ছুঁড়ে মারে। সেই শব্দে অর্জুন সহ বাড়ির সবাই সেখানে চলে আসে এবং অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, এখানে কি হচ্ছে? পিয়া তখন বলে, মামি এগুলো সব আমার আর অর্জুনের বিয়ের কাগজ, আমি অর্জুনকে বিয়ে করে মার আত্মাকে শান্তি দেব। এই কথা শুনে অর্জুনের বড় দাদি বলেন, এখানে এসব কি নাটক চলছে? কিন্তু ছোট দাদি বলেন, অনু একদম ঠিক বলেছে, দিদির আত্মার শান্তির জন্য এবং ওদের খুশির জন্য অর্জুন আর অনুর বিয়ে কালই হবে। ছোট দাদির এই সিদ্ধান্তে মিষ্টি ও বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। তাহলে কি নকল অনু পিয়া এবার সত্যি অর্জুনকে বিয়ে করে ফেলবে, নাকি অর্জুন আর মিষ্টি মিলে পিয়ার আসল রূপ সবার সামনে আনবে? তা জানতে হলে দেখতে থাকুন পরবর্তী ভিডিওটি। তো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের এই ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিস্ত্রিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে অর্জুন যখনই তাকে কল করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, বাবা অর্জুন মিস্ত্রি কি ফোনটা ধরেছে? উত্তরে অর্জুন জানায় যে মিস্ত্রির ফোনে কল ঢুকছে না এবং সে জানে না মিস্ত্রি আসলে কোথায় আছে। তখন কল্পনা দেবী অর্জুনকে পরামর্শ দেন যেন সে দ্বিতীয়বার চেষ্টা করে। অন্যদিকে নকল অনু অর্থাৎ পিয়া এসে অর্জুনের মা কল্পনাকে তাড়া দিয়ে বলে, মামি পুজো তো শেষ, চলো এবার গণেশ বাবাকে বিসর্জন দেওয়ার সময় হয়েছে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন অর্জুন, তার ভাই আয়ুষ্মান এবং বাবা প্রতাপ এই তিনজন মিলে গণপতি বাপ্পাকে বিসর্জনের জন্য কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময়ও অর্জুন চিন্তিত হয়ে ডাকতে থাকে, মিস্ত্রি তুমি কোথায়? এদিকে আমরা দেখতে পাই নকল অনু পিয়া ও তার লোক মিস্ত্রিকে যে ঢোলের ভেতর বন্দি করে রেখেছিল সেই ঢোলের চামড়া ইঁদুরে কেটে ফেলে, যার ফলে মিস্ত্রি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে যখন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে গণেশ ঠাকুরকে জলে ডোবানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মিস্ত্রি দৌড়ে এসে চিৎকার করে তাদের থামতে বলে। ওই মুহূর্তে মিস্ত্রিকে জীবন্ত দেখে নকল অনু পিয়া তো বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই মিস্ত্রি এখানে কি করে চলে এলো? এরপর মিস্ত্রি এগিয়ে গিয়ে নকল অনু পিয়ার কাছে গিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? শরীর ঠিক আছে তো? মিস্ত্রির মুখে এমন কথা শুনে পিয়া ভয়ে সিটিয়ে যায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পর্বে আপনারা দেখবেন মিস্ত্রিকে ফিরে আসতে দেখে নকল অনু পিয়া যখন অবাক, তখন অর্জুনের ছোট দাদি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন, মা মিস্ত্রি তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সাথে ছোট দাদি উপস্থিত পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, মিস্ত্রি আমাদের পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং সে এই বাড়িতে নিজের একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। মিস্ত্রি এই বাড়ির বউ হয়ে থাকুক বা না থাকুক, সে সর্বদাই পরিবারের একজন সদস্য হয়ে থাকবে। ছোট দাদির মুখে এমন কথা শুনে মিস্ত্রি ভীষণ আনন্দিত হয় এবং মনে মনে ভাবে, মা আমার খুব ইচ্ছে করছে এখনই নানিকে বলে দেই যে আমি শুধু এই বাড়ির বউ নই, আমি এই বাড়িরই মেয়ে, আমি তোমাদের আসল অনু। এরপর মিস্ত্রি ভাবে এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। এখন সবার আগে পিয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটা হাতিয়ে নিতে হবে। এরপর আপনারা দেখবেন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে যখন গণেশ ঠাকুরকে জলে বিসর্জন দেয়, ঠিক তখনই জলের ঝাপটা এসে নকল অনু পিয়ার হাতে থাকা অর্জুন ও মিস্ত্রির ডিভোর্স পেপারের উপর পড়ে। আর সেই জলের কারণে ডিভোর্স পেপারে থাকা মিস্ত্রির সই বা স্বাক্ষর ধুয়ে মোছা যায়। এই দৃশ্য দেখে পিয়া যেমন অবাক হয়, অন্যদিকে সই মুছে যেতে দেখে মিস্ত্রি খুশিতে মুচকি হাসতে থাকে।
মিষ্টির এই বিজয় উল্লাস দেখে নকল অনু পিয়া রাগে গদগদ হয়ে তালাকনামাটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে মিষ্টি মনে মনে মা তারাকে ধন্যবাদ জানায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন মিষ্টিকে জড়িয়ে ধরলে মিষ্টি বুঝতে পারে পিয়া এদিকে আসছে, তাই সে তাড়াহুড়ো করে অর্জুনকে ছাড়িয়ে দিতে গেলে তার গলার চেইন অর্জুনের কোটের বোতামে আটকে যায়। অর্জুন যখন সেই চেইন খোলার চেষ্টা করছিল ঠিক তখনই নকল অনু পিয়া সেখানে উপস্থিত হয় এবং দুজনকে এত কাছাকাছি দেখে চমকে যায়। পরিস্থিতি সামাল দিতে অর্জুন নাটক করে বলে, ভালো মেয়ে, আমার কাপড় আমি নিজেই পাল্টে নিতে পারবো। তখন মিষ্টিও তাল মিলিয়ে বলে, অর্জুন দাও, আমি চেঞ্জ করিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হবে আর তুমি ঘুমাতে পারবে। ঠিক তখনই পিয়া ধমক দিয়ে বলে, মিষ্টি তুই এভাবে হুকুম করা বন্ধ কর। এরপর পিয়ার কাছে এসে দাবি করে, আমি অর্জুনের হবু স্ত্রী, আমি তার ভালো খেয়াল রাখতে পারবো। এরপর নকল অনু পিয়া যখন অর্জুনের শেরওয়ানির বোতাম লাগাতে যায়, অর্জুন ইচ্ছে করে পিয়ার গায়ে বমি করে দেয়। পিয়ার এই নাজেহাল অবস্থা দেখে মিষ্টি হেসে ফেলে। তখন পিয়ার রেগে গিয়ে মিষ্টিকে বলে, আজ থেকে অর্জুন গেস্ট রুমে থাকবে, তুই আর হাসিস না। এরপর পিয়া অর্জুনকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়। এরপরের দৃশ্যে আপনারা দেখবেন মিস্ত্রিও গেস্ট রুমের দিকে যাচ্ছিল। গেস্ট রুমের দরজায় অর্জুন আর নকল অনু পিয়ার বিয়ের কাগজ দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই পিয়া এসে মিস্ত্রিকে বলে, কি দেখছিস? এগুলো সব অর্জুন আর আমার বিয়ের অনুষ্ঠানের কাগজ। এই বলে পিয়ার সব কাগজ ছুঁড়ে মারে। সেই শব্দে অর্জুন সহ বাড়ির সবাই সেখানে চলে আসে এবং অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, এখানে কি হচ্ছে? পিয়া তখন বলে, মামি, এগুলো সব আমার আর অর্জুনের বিয়ের কাগজ। আমি অর্জুনকে বিয়ে করে মার আত্মাকে শান্তি দেব। এই কথা শুনে অর্জুনের বড় দাদি বলেন, এখানে এসব কি নাটক চলছে? কিন্তু ছোট দাদি বলেন, অনু একদম ঠিক বলেছে। দিদির আত্মার শান্তির জন্য এবং ওদের খুশির জন্য অর্জুন আর অনুর বিয়ে কালই হবে। ছোট দাদির এই সিদ্ধান্তে মিষ্টি ও বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। তাহলে কি নকল অনু পিয়া এবার সত্যি অর্জুনকে বিয়ে করে ফেলবে, নাকি অর্জুন আর মিষ্টি মিলে পিয়ার আসল রূপ সবার সামনে আনবে? তা জানতে হলে দেখতে থাকুন পরবর্তী ভিডিওটি। তো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের এই ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিস্ত্রিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে অর্জুন যখনই তাকে কল করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা কল্পনা জিজ্ঞাসা করেন, বাবা অর্জুন, মিস্ত্রি কি ফোনটা ধরেছে? উত্তরে অর্জুন জানায় যে মিস্ত্রির ফোনে কল ঢুকছে না এবং সে জানে না মিস্ত্রি আসলে কোথায় আছে। তখন কল্পনা দেবী অর্জুনকে পরামর্শ দেন যেন সে দ্বিতীয়বার চেষ্টা করে। অন্যদিকে নকল অনু অর্থাৎ পিয়া এসে অর্জুনের মা কল্পনাকে তাড়া দিয়ে বলে, মামি, পুজো তো শেষ, চলো এবার গণেশ বাবাকে বিসর্জন দেওয়ার সময় হচ্ছে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন অর্জুন, তার ভাই আয়ুষ্মান এবং বাবা প্রতাপ এই তিনজন মিলে গণপতি বাপ্পাকে বিসর্জনের জন্য কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময়ও অর্জুন চিন্তিত হয়ে ডাকতে থাকে, মিষ্টি তুমি কোথায়? এদিকে আমরা দেখতে পাই নকল অনু পিয়া ও তার লোক মিস্ত্রিকে যে ঢোলের ভেতর বন্দি করে রেখেছিল সেই ঢোলের চামড়া ইঁদুরে কেটে ফেলে, যার ফলে মিস্ত্রি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে যখন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে গণেশ ঠাকুরকে জলে ডোবানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মিস্ত্রি দৌড়ে এসে চিৎকার করে তাদের থামতে বলে। ওই মুহূর্তে মিস্ত্রিকে জীবন্ত দেখে নকল অনু পিয়া তো বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই মিস্ত্রি এখানে কি করে চলে এলো? এরপর মিস্ত্রি এগিয়ে গিয়ে নকল অনু পিয়ার কাছে গিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? শরীর ঠিক আছে তো? মিস্ত্রির মুখে এমন কথা শুনে পিয়া ভয়ে সিটিয়ে যায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 282তম পর্বের একটি চমৎকার এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পর্বে আপনারা দেখবেন মিস্ত্রিকে ফিরে আসতে দেখে নকল অনু পিয়া যখন অবাক, তখন অর্জুনের ছোট দাদি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন, মা মিস্ত্রি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সাথে ছোট দাদি উপস্থিত পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, মিস্ত্রি আমাদের পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং সে এই বাড়িতে নিজের একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। মিস্ত্রি এই বাড়ির বউ হয়ে থাকুক বা না থাকুক, সে সর্বদাই পরিবারের একজন সদস্য হয়ে থাকবে। ছোট দাদির মুখে এমন কথা শুনে মিস্ত্রি ভীষণ আনন্দিত হয় এবং মনে মনে ভাবে,
মা আমার খুব ইচ্ছে করছে এখনই নানিকে বলে দেই যে আমি শুধু এই বাড়ির বউ নই, আমি এই বাড়িরই মেয়ে, আমি তোমাদের আসল অনু। এরপর মিষ্টি ভাবে এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। এখন সবার আগে পিয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটা হাতিয়ে নিতে হবে। এরপর আপনারা দেখবেন অর্জুন, আয়ুষ্মান ও প্রতাপ মিলে যখন গণেশ ঠাকুরকে জলে বিসর্জন দেয়, ঠিক তখনই জলের ঝাপটা এসে নকল অনু পিয়ার হাতে থাকা অর্জুন ও মিস্ত্রির ডিভোর্স পেপারের উপর পড়ে। আর সেই জলের কারণে ডিভোর্স পেপারে থাকা মিস্ত্রির সই বা স্বাক্ষর ধুয়ে মোছা যায়। এই দৃশ্য দেখে পিয়া যেমন অবাক হয়, অন্যদিকে সই মুছে যেতে দেখে মিষ্টি খুশিতে মুচকি হাসতে থাকে। মিস্ত্রির এই বিজয় উল্লাস দেখে নকল অনু পিয়ার রাগে গদগদ হয়ে তালাকনামাটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে মিষ্টি মনে মনে মা তারাকে ধন্যবাদ জানায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন মিষ্টিকে জড়িয়ে ধরলে মিষ্টি বুঝতে পারে পিয়া এদিকে আসছে, তাই সে তাড়াহুড়ো করে অর্জুনকে ছাড়িয়ে দিতে গেলে তার গলার চেইন অর্জুনের কোটের বোতামে আটকে যায়। অর্জুন যখন সেই চেইন খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই নকল অনু পিয়া সেখানে উপস্থিত হয় এবং দুজনকে এত কাছাকাছি দেখে চমকে যায়। পরিস্থিতি সামাল দিতে অর্জুন নাটক করে বলে, ভালো মেয়ে, আমার কাপড় আমি নিজেই পাল্টে নিতে পারবো। তখন মিষ্টিও তাল মিলিয়ে বলে, অর্জুন দাও, আমি চেঞ্জ করিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হবে আর তুমি ঘুমাতে পারবে। ঠিক তখনই পিয়া ধমক দিয়ে বলে, মিষ্টি তুই এভাবে হুকুম করা বন্ধ কর। এরপর পিয়ার কাছে এসে দাবি করে, আমি অর্জুনের হবু স্ত্রী, আমি তার ভালো খেয়াল রাখতে পারবো। এরপর নকল অনু পিয়া যখন অর্জুনের শেরওয়ানির বোতাম লাগাতে যায়, অর্জুন ইচ্ছে করে পিয়ার গায়ে বমি করে দেয়। পিয়ার এই নাজেহাল অবস্থা দেখে মিষ্টি হেসে ফেলে। তখন পিয়ার রেগে গিয়ে মিষ্টিকে বলে, আজ থেকে অর্জুন গেস্ট রুমে থাকবে, তুই আর হাসিস না। এরপর পিয়া অর্জুনকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়। এরপরের দৃশ্যে আপনারা দেখবেন মিস্ত্রিও গেস্ট রুমের দিকে যাচ্ছিল। গেস্ট রুমের দরজায় অর্জুন আর নকল অনু পিয়ার বিয়ের কাগজ দেখে সে অবাক